নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি আর হাফ চামচ মেথি দিয়েছি। এটা ভেজে রোস্টেড করে আমি গুঁড়ো করে রাখবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারবো, যাই হোক, এবং পৌঁছে দিতে পারবো। এটা রোস্টেড হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা করছি আচারি ডিম। এটা অত্যন্ত সুস্বাদু হয়, এটা অত্যন্ত সুস্বাদু হয়। যাই হোক, ফিরে এলাম। এবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে তো পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর অলরেডি আমি রসুনটা কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিয়েছি। রসুনের একটু গন্ধটা যেতে না যেতেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে বিশেষ কিছু মশলা লাগবে না, তবে দেখতে থাকুন এটা কিভাবে করছি। এবার পেঁয়াজটাকে আপনার একটু ভালো করে এবার একটু ভালো করে, মানে এটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এর মধ্যে বেশি কিছু মশলা দিয়ে দেব, যেমন ধরুন হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা আপনি দেবেন। আপনার যদি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে সেটাও দেবেন, ওটা তো কালারের জন্য, ওটা কোনো হয় না। নুন দিয়ে দিলাম আর এর মধ্যে একসাথে চিনিও দিয়ে দিলাম। চিনিটা অ্যাকর্ডিং টু টেস্ট আপনি দেবেন, যদি ইচ্ছা না হয় তাহলে দেবেন না। এইভাবে এটা রোস্টেড করতে করতে দেখুন যা জল দিয়ে একদম মশলাটা যাতে ভালোভাবে কষে যায়, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি ডিমটাকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এই বয়েল ডিমটা এর মধ্যে আমি এবার তুলে দেব। এবার এটা খুব সহজ সরল রান্না। আমি 5টা ডিমের মতো করেছি। আপনাদের যদি বেশি ডিম নেন তাহলে বেশি একটু মশলাটার কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার এইটা দিয়ে কষে ভালো করে কষে, এই যাতে মশলাগুলো ভালো করে ঢোকে, আমি এটাকে একটু কষতে থাকবো। এটা আপনি ভাত ছাড়া রুটি, লুচি, পরোটা, পোলাও সকলের সাথেই, সব কিছুর সাথেই এটা জমে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, জলটা একটু শুকাবার জন্য, একটু যাতে ড্রাই হয় আর আপনার এটা যাতে এর মধ্যে ঢুকে যায়। অ্যাকচুয়াল এই রান্নাটা একটু ড্রাই হবে। আপনার যদি প্রয়োজন হয় একটু ঝোল রাখবেন। অলরেডি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আরও 2-3টা ইনগ্রিডিয়েন্টস দেব, যেটা হচ্ছে আপনার এর মধ্যে আমি আমচুর পাউডার, আমি বাড়ির তৈরি যেটা আমচুর পাউডার একটু গোটা গোটা আছে সেটা না দিয়ে আমি দোকানের তৈরি আমচুর পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এমনি কালারটা কত সুন্দর এসেছে। যখনই আপনি রান্নায় চিনি দেবেন কালার অটোমেটিক্যালি ভালো হবে। অলরেডি হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর এর মধ্যে বলে দিই, আমি এর মধ্যে একটু আমচুর পাউডার আর হচ্ছে ওই রোস্টেড মশলাটা, আর আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, 1 চামচ কাঁচা সর্ষের তেল, এটা একদম দেবেনই, মাস্ট একদম। যাই হোক, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হবে।